হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 6 ইংলিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড লেসন 2 গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন রিটেন বাই এনিট ব্লাইটন। এখানে এই গল্পের কিছুটা অংশ আমি তোমাদের তুলে দিয়ে লাইন বাই লাইন মানে বুঝিয়ে দিয়ে তারপরে অ্যাক্টিভিটি কয়েকটা সলভ করে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। আচ্ছা, গল্পটি তাহলে পড়ি। দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি। কোনো এক সময়ে টাফি নামে একজন খেলনা বিদূষক ছিল, বা ভাঁড়ও বলা যেতে পারে। হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েস। সে একটা খেলনার দোকানে অন্যান্য খেলনাদের সাথে বাস করত। টাফি লংড টু বি এ হিরো। টাফি মানে নায়ক হতে চাইতো বা বীর হতে চাইতো। এখানে হিরো বলতে নায়ক ঠিক হবে না, মানে এখানে হবে বীর। সে বীর হতে চাইতো, সাহসিক কোনো কাজ করে সে বীরের মর্যাদা পেতে চাইতো। He wanted to do something noble so that all the toys would cry out that he was a hero. ওই যে বললাম, সে মানে বীরের মর্যাদা কেন পেতে চাইতো, কারণ সে চাইতো সবসময় এমন কিছু মহান কিছু কাজ করব যাতে করে যাতে করে অন্যান্য যে খেলনা দোকানে যে অন্যান্য খেলনা তারা চিৎকার করে বলে ওঠে যে সত্যিই সে একজন বীর। He thought his little corner on the toy shelf was dull. সে যে খেলনার দোকানে যে তাকের উপরে তাকে রাখা হয়েছিল সেই তাকটা তার কাছে একঘেয়েমি পরিণত হয়েছিল, বা বিবর্ণ বা নিরস বলে মনে হতো তার কাছে। সবসময় থাকতে থাকতে সেখানকার কোনো আনন্দ সে খুঁজে পেত না সেখানে থাকার। Why do you grumble so much? asked Timothy, the puppy dog. পাপি বলতে কুকুরের ছানা বা বাচ্চা। তাহলে এখানে কুকুরের ছানা ও সেও খেলনা। খেলনা কুকুরের ছানাটি টিমোথি, যার নাম টিমোথি, সে বলতো, আচ্ছা তুমি সবসময় এত গজগজ করে কেন? বি হ্যাপি উইথ আস টাফি। টাফিকে বলতো, টাফি তুমি আমাদের সাথে সুখে থাকতে বা খুশিতে থাকতে চেষ্টা করো। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স। তুমি কেন বাইরে গিয়ে সাহসিক বা ঝুঁকিপূর্ণ কাজ করতে চাও? আচ্ছা, এই পর্যন্ত পড়িয়ে দিলাম। আচ্ছা, এইবারে দেখো 1 এতে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এর 1 বলা হয়েছে হু ওয়াজ টাফি। টাফি কে ছিল? না, টাফি ওয়াজ এ টয় ক্লাউন। টাফি ছিল একজন খেলনা ভাঁড় বা বিদূষক। ঠিক আছে, টাফি, আবার বলছি, টাফি ওয়াজ এ টয় ক্লাউন। নাম্বার 2 বলা হয়েছে হোয়ার ডিড হি লিভ। সে কোথায় বাস করত? তাহলে হি লিভড ইন এ টয় শপ। সে একটা খেলনার দোকানে বাস করত। হুম ডিড হি লিভ উইথ। সে কাদের সাথে বাস করত? না, হি লিভড উইথ মেনি আদার টয়েস। সে অন্যান্য অনেক খেলনা পুতুলের সাথে বাস করত। নাম্বার 4 হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য পাপি ডগ। সেই যে কুকুরের বাচ্চা, খেলনা কুকুরের বাচ্চাটির নাম কি ছিল? না, নেম অফ দ্য পাপি ডগ ওয়াজ টিমোথি। নাম্বার 5 হোয়াট ডিড টাফি লং টু বি। টাফি কি হতে চাইতো বা কি হওয়ার তার ইচ্ছা ছিল? না, টাফি লং টু বি এ হিরো। টাফি একজন বীর হতে চাইতো। আচ্ছা, এবারে নাম্বার বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। উপরে যে টেক্সটটি পড়া হলো সেখান থেকে শব্দ খুঁজে নিয়ে এই শূন্য এই যে শূন্য জায়গাগুলো ব্ল্যাঙ্কসটাকে পূরণ করতে হবে এবং মিনিংফুলি সেন্টেন্স গঠন করতে হবে। তাহলে কি বলা হয়েছে? টাফি বিয়ের 1 বলছে টাফি ওয়ান্টেড টু ডু দিয়ে শূন্যস্থান, সেটাকে তো ওয়ান্টেড টু ডু। টাফি চাইতো কিছু করতে। কি করতে চাইতো? না, সামথিং নোবেল, টু ডু সামথিং নোবেল, টু মেক আদার টয়েস টু টেক নোটিস অফ হিম, যাতে করে অন্যান্য দোকানের যারা খেলনা তারা তার প্রতি তাদের দৃষ্টি পড়ে। নাম্বার 2 বলা হয়েছে হিজ ফ্রেন্ড, তার ওই যে বন্ধু, সেটাকে না ওই যে কুকুরের ছানা টিমোথি। তাহলে হিজ ফ্রেন্ড টিমোথি অ্যাডভাইজ হিম টু বি হ্যাপি উইথ দেম। নাম্বার 3 বলা হয়েছে ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। এখানে বোরিং এখানে আমরা টেক্সটে পড়েছি ডাল, নিরস বা রসকসীন বা বিবর্ণ। আচ্ছা, পরেরটা হলো
গ্রামার পোর্শনে দেখো এইখানে হচ্ছে গ্রামার নাম্বার 2, আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড পুট এ টিক মার্ক ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স। এখানে 4টা কলাম করা আছে, 1 2 3 4। প্রথমটিতে সেন্টেন্স, তারপরেরটা হচ্ছে স্টেটমেন্ট, বিবৃতি, অর্ডার, আদেশ, কোয়েশ্চেন, প্রশ্ন। ঠিক আছে, এগুলো ফাংশনস। হ্যাঁ, মানে এটাগুলো ফাংশনস, মানে সেন্টেন্সের কার্যকরী ফাংশন অনুযায়ী কোনটা কোন ধরনের হবে সেটাই টাইপস অফ মানে সেন্টেন্সেস। তাহলে প্রথমটিতে বলা হয়েছে শাট দ্য ডোর। শাট মানে বন্ধ করো, দ্য ডোর মানে দরজাটি, তাহলে এটা একটা আদেশ, তাহলে এখানে হলো আদেশের ঘরে টিক পড়লো। তারপরেরটা হচ্ছে সুগার ইজ সুইট, চিনি মিষ্টি, এটা একটা ঘটনা বিবৃত করা বোঝাচ্ছে, টু স্টেট সামথিং অর এ ফ্যাক্ট। সেই জন্য চিনি মিষ্টি এটা কার ঘরে বসলো, স্টেটমেন্টের ঘরে। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, এটা একটা প্রশ্ন বোঝাচ্ছে, তাহলে এটা কিসে বসলো, কোন ঘরে দাগ পড়লো না কোশ্চেনে। আর নাম্বার 4 হচ্ছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও, এটাও ধর কিসে পড়লো, আদেশ বোঝাচ্ছে, সেই জন্য আদেশের ঘরে দাগ পড়লো। আচ্ছা, এরপরে 3 নম্বরে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য টাইপস অফ নাউন, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস আর বাই চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স নিচে দেওয়া আছে, সেখানে 5টি নাউনের যে আমরা প্রকার জানি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, সেগুলো দেওয়া আছে। আর এখানে আন্ডারলাইন করা আছে সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলোকেও, সেগুলো বেছে নিতে হবে যে কোনটি কোন নাউন। তাহলে প্রথমে আমি পড়িয়ে দিচ্ছি, রবীন্দ্রনাথ ট্যাগর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বের মহান কবিদের অন্যতম। আর নাম্বার 2 বলা হয়েছে দিস চেয়ার ইজ মেড অফ উড, এই চেয়ারটি কাঠের তৈরি। আচ্ছা, নাম্বার 3 গিভ মি দ্য বাঞ্চ অফ কিজ, আমাকে চাবির গোছাটি দাও। আর নাম্বার 4 আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, হেল্প বক্সে দেখো এখানে 4টি করতে দেওয়া আছে, একটা বাড়তি দেওয়া আছে। হেল্প বক্স আছে কালেকটিভ নাউন, কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর মেটেরিয়াল নাউন। তাহলে নাম্বার 1 রবীন্দ্রনাথ ঠাকুরটা কি, একজন কবির নিজের নাম, বিশ্বকবি যিনি আমাদের ভারতবর্ষের, তিনি তার নিজের নাম, নির্দিষ্ট নাম, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। রবীন্দ্রনাথ ঠাকুরটা কি হলো, প্রপার নাউন। আচ্ছা, এরপরে উড মানে কাঠ, তাহলে এটা হচ্ছে একটা পদার্থ বোঝাচ্ছে, তার মানে মেটেরিয়াল নাউন। বাঞ্চ মানে গোছা, এক গোছা সমষ্টি বোঝাচ্ছে, সেজন্য হলো কালেকটিভ নাউন। আর লাভ এটা একটা গুণ বোঝাচ্ছে, এটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার 4 বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার প্রোনাউন, সঠিক প্রোনাউনের রূপ নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। শূন্যস্থানগুলি যতগুলো আছে সেগুলোকে পূরণ করতে হবে সঠিক প্রোনাউনের রূপ নিয়ে। তাহলে উই ডু ড্যাশ হোমওয়ার্ক রেগুলারলি, আমরা করি আমাদের বাড়ির কাজ প্রতিনিয়ত, তাহলে উই ডু আওয়ার হোমওয়ার্ক, আমরা আমাদের বাড়ির কাজ প্রতিনিয়ত করি। তাহলে এখানে হলো প্রথমটাতে হলো আওয়ার। নাম্বার 2 ড্র এ পিকচার ইন ড্যাশ ওন ড্রয়িং বুক, ড্র মানে আঁকো একটা ছবি, ড্রয়িং বুক ওন ড্রয়িং বুক নিজের ড্রয়িং খাতাতে, তাহলে ইন ইয়োর ওন ড্রয়িং বুক, ড্র এ পিকচার ইন ইয়োর ওন ড্রয়িং বুক, তুমি তোমার খাতাতে, ড্রয়িং খাতাতে একটা ছবি আঁকো। নাম্বার 3 বলা হয়েছে দ্য চাইল্ড ইজ ক্রাইং ফর ইটস মাদার, এখানে ইটস কেন হলো দেখো, শিশুদের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি না, মানে হিমও হবে না, হারও হবে না, সি হবে, এখানে আমরা ইট ব্যবহার করি শিশুদের ক্ষেত্রে। তাহলে তার চাইল্ড ইজ ক্রাইং ফর ইটস মাদার। আর আই লস্ট ড্যাশ ব্যাগ, আই লস্ট মানে আমি হারিয়েছিলাম আমার ব্যাগটি, তাহলে আই লস্ট মাই ব্যাগ। নাম্বার 5 বলা হয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। 5-1 বলা হয়েছে আমি গল্পের বই পড়তে ভালোবাসি, তাহলে আমি ভালোবাসি আই লাভ, কি ভালোবাসি এটা টু রিড পড়তে, কি পড়তে না স্টোরি বুকস, তাহলে গোটাটা হলো কি আই লাভ টু রিড স্টোরি বুকস। নাম্বার 2 বলা হয়েছে আমরা ভারতীয়, আমরা মানে আমরা হই ভারতীয়, উই আর ইন্ডিয়ান, ঠিক আছে, আমরা হই ভারতীয়। নাম্বার 3 বলা হয়েছে সে রোজ দুধ পান করে, সে বলতে হি বা সিও হতে পারে, এখানে হি করেছি আমি। হি ড্রিঙ্কস, দুধ পান করা হচ্ছে ড্রিঙ্ক, যেহেতু 3rd পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটি তার হ্যাবিচুয়াল অ্যাকশন, সেজন্য এটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে হি ড্রিঙ্কস মিল্ক এভরিডে। ঠিক আছে, আচ্ছা।